আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যায় এইরকম একটা দৃশ্য আঁকা যায় কত সহজে, সেটা আজকে আপনাদের দেখাবো। সো দেখতে থাকুন। ধর্মপ্রাণ মুসল্লিরা সেই শীতের কুয়াশা সকালে ফজরের নামাজ পড়তে যায়, সেই দৃশ্যটা কত সুন্দর একটা মুহূর্ত, সেই মুহূর্তটা আজকে আপনাদের দেখাবো। তো সেজন্য প্রথমে আমি একটা গাছ আঁকবো। একটা গাছ আঁকলাম, দেখো চিকন গাছ। গ্রামে এই গাছগুলোকে অনেক সময় মেহেরগনি গাছ বলে, মেহেরগনি, জানি না কার ভাষায় কি বলে, কিন্তু আমাদের গ্রামে মেহেরগনি বলে। এগুলা অনেক সময় গ্রামের মসজিদের সামনে থাকে। তো এরপরে আমি এখানে মসজিদ আঁকবো। দেখো মসজিদ গাছ আঁকা শেষ, এখন মসজিদ কিভাবে আঁকবো সেইটা দেখো। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এটা উপর থেকে একটা দাগ দিয়ে নিলাম, এই যে সোজা একটা দাগ দিলাম। দেন এটাকে আবার নিচে একটা হরিজন্টাল লাইন দিলাম। এরপরে হচ্ছে কি আবার একটা লাইন দিলাম। ওকে, দেন এটা কি করলাম, এটাকে আবার একটা লাইন দিলাম। এরপরে হচ্ছে নিচে আবার অনেকগুলা ভার্টিক্যাল লাইন দিতে থাকলাম। এই দেখো দিলাম। দেন এখান থেকে এভাবে করে বাঁকা করে একটা, সরি একটু বাঁকা হয়েছে, আমি সোজা করে দিচ্ছি। এই বোর্ডে আঁকতে গেলে অনেক সময় বাঁকা হতেই পারে, কিন্তু তোমরা যখন খাতায় আঁকবা এই দৃশ্যটা, তখন দেখবা আর বাঁকা হবে না। তো এই যে কি করলাম, এখানে এটা দিলাম। আমি এখানে আবার একটা ভার্টিক্যাল লাইন টানলাম। দেন এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এটাকে এভাবে মিলিয়ে দিলাম, এভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, আবার সেম ওয়েতে এভাবে এরকম করলাম। এখানে একটা দাগ, এই যে ধরো আমি বোঝাতে চাচ্ছি যে এখানে এই পাশটা এরকম গম্বুজের মতো দেয়া। দেন হচ্ছে এখানে আর একটা দাগ দিলাম। সরি, তোমরা চাইলে স্কেল ইউজ করতে পারো এই দৃশ্য আঁকার জন্য, কিন্তু আমি কোনো স্কেল এখানে ডিজাইন করে দিলাম। ধরো ডিজাইন থাকতে পারে বিভিন্ন আল্লাহ নাম, কিংবা আরবি হরফে লেখা, এইসব অনেক ইসে থাকতে পারে। সো খুব সহজে এরপরে আমি কি করব, এই যে দেখো এই হয়ে গেছে। এইভাবে দিয়ে দিলাম, একটা মসজিদের শেপ আসছে, তাই না? হ্যাঁ। সো এখন আমরা এই এই খুব সহজে এই, এখন আমরা মসজিদ তো আঁকলাম, দূরে ধরো কুয়াশাচ্ছন্ন, তো দূরে গাছগুলো হালকা হালকা করে দেখা যাচ্ছে। এই যে ধরো তুমি যখন এটা ওয়াটার কালারেও তুমি চাইলে করতে পারো, অথবা পেন্সিলে স্কেচ করতে পারো। এই যে গাছগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, এভাবে বুঝাবা, হ্যাঁ বুঝাতে পারো। ধরো মসজিদের পাশে দিয়েই একটা নদী বয়ে গেছে, এই যে হচ্ছে নদীটা। এই নদীতে আবার ধরো একটা নৌকাও থাকতে পারে, যেমন নৌকাটা হচ্ছে ওই পার থেকে মাঝিরা এই নৌকায় করে আসা নামাজ পড়ে, এরকম থাকে না? কারণ যারা ধর্মপ্রাণ মুসল্লি তারা মসজিদে নামাজ আদায় করার জন্য শত কষ্ট হলেও তারা সেটা মেনে নিতে পারে, যতই পরিশ্রম লাগে সেটা সেই ভোরবেলা উঠে আসে। এই যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। সো এই যে দেখেন একটা নৌকা ঘাটে বাঁধা, ধরো। তো এখান থেকে আমি একটা ফিগার দিতে পারি। এই যে দেখো, এটা খুব একটা সার্কেল দিলাম, এভাবে দিলাম।
এই যে ধরো, হুম, হয়ে গেছে। দেখছো, খুব সহজে, তাই না? একদম ইজি। এরপরে হচ্ছে এখানে যে মসজিদে সবাই নামাজ পড়তে যাচ্ছে, ধরো এই, হুম, এই, এভাবে করে, হুম, ধরো এই, তো যারা নামাজ পড়ে তাদের কিন্তু এরকম জুব্বা বলে, জুব্বা গায়ে দেয়, শেরওয়ানি টাইপের। এই ধরো এই, মসজিদের দিকে যাচ্ছে, মাথায় টুপি থাকে সবাই, এই যে, কারণ টুপি পরা সুন্নত, সেই জন্য টুপি পরে ধর্মপ্রাণ মুসলমানরা। এই যে, দেন হচ্ছে এই, হুম, এই, সেইভাবে তুমি আরও অসংখ্য মানুষ আঁকতে পারবা এভাবে। ঠিক আছে, তুমি যদি বলো যে মানুষ আঁকা পাপ, তাহলে তোমার মানুষ আঁকা দরকার নাই, তুমি জাস্ট মানুষ চোখ দিও না, তাহলে আর তার মানুষ বোঝাবে না। যা এই পিছন থেকে এভাবে এঁকে দিলাম আমি, এই অসংখ্য মানুষ যাচ্ছে, হ্যাঁ, জাস্ট বুঝাইতেছো যে তুমি মানুষ। এই এই যে মানুষগুলো যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা যারা বলি মানুষ আঁকা পাপ, তো ছবি তো ঘরে রাখাও পাপ, ছবি দেখাও পাপ। তাহলে একটা জিনিস হচ্ছে, তাহলে আমরা যে ফোন চালাই, ফোনে তো সব সময় ছবি থাকে, ফোনে তো ছবি ভরা, তাই না? তো ফোনে ছবি, ভিডিও, খারাপ ভিডিও, বাজে ভিডিও, ভালো ভিডিও, অনেক কিছু থাকে। তো সেগুলো আমরা কেন রাখি? ফোনও চালাবো না, আমরা ফোন চালানো বন্ধ করে দেবো, ফেসবুক চালাবো না, ইউটিউব চালাবো না, হ্যাঁ, তাহলে ছবি আঁকাও বন্ধ। হ্যাঁ, যারা এইসব যুক্তি দেয়, আসলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, নিষেধ থাকতে পারে, কিন্তু আমরা কি ছবি আঁকলে কি আমরা আল্লাহ তাআলাকে শিরক করি? সেটা করি না, কারণ আমাদের আল্লাহ হচ্ছে একজনই, তার সাথে কাউকে শিরক করা যায় না, যায় না, কারণ তিনি হচ্ছে অনলি ওয়ান, অ্যান্ড তিনি, তার কোনো দ্বিতীয় নেই। সো আমরা এটা বিশ্বাস করি, মুসলমানরা বিশ্বাস করে, এবং জানি না সব ধর্মের মানুষরাই হয়তো বা বিশ্বাস করে। আর আমরা প্রতিনিয়ত একটা কাজ করি, এই সব বিষয় নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, কিন্তু আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ যার ধর্ম সে পালন করবে, তাই না? তো তিনি তো এটা বলে যেত না, যদি তোমরা এখন জিহাদের নাম করে নৈরাজ্য করো, তোমরা মানুষকে হত্যা করো, এইসব তো উচিত না, তাই না আমাদের? কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলে গেছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা যার যার ধর্ম সে পালন করো, তাই না? ও, তো আমরা সব সময় এটার দিকে খেয়াল রাখবো, আমাদের আচরণে যেন অন্য ধর্মের কেউ কষ্ট না পায়, সেটার জন্য আমরা খেয়াল করবো। সো তোমরা দেখো, এই যে কত সহজে, ধরো মসজিদের এখানে একটা থাকতে পারে, ধরো মুসল্লিরা অজু করতেছে বসে, এরকম থাকতে পারে না, অনেক কিছু থাকতে পারে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, কাইন্ডলি একটু শেয়ার তো বলবো না, তোমরা কমেন্টস করে জানাও আমার ছবি আঁকা কেমন হচ্ছে, তাহলে হয়তো আরও ইন্সপিরেশন পাবো আমি। তোমরা কী ধরনের ছবি চাও, আমি আরও ইসলামিক, ধার্মিক, যে কোনো, তোমরা যারা অন্য ধর্মের লোক আছো তারাও কমেন্টস করতে পারো আমাকে, ঠিক আছে? দেন আমি সবার ছবি এঁকে দেবো, যে কী চাও তোমাদের, আমি সব ছবি এঁকে দেবো, কারণ আমার কোনো ধর্মের প্রতি হিংসা বা অহংকার নেই, কারণ আমি এক ধর্মই পালন করি, যেটা আমার সৃষ্টিকর্তা জানে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আমি কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, আর চাইও না, যারা সবাই আমরা নিজেদের ধর্ম পালন করব, হ্যাঁ, তাহলে আমাদের দেশ, আমাদের বিশ্ব অনেক সুন্দর হবে, তাই না? হ্যাঁ। সো এই দেখো, হয়ে গেল একটা কিসের দৃশ্য?
মসজিদে নামাজ পড়তে যাওয়ার দৃশ্য। ধরো ওই যে দূরে দূরে কুয়াশা আছে, এগুলো কুয়াশা বুঝাইতে গেলে তোমার কালার করতে হবে অথবা স্কেচ করে দেখাতে হবে। সো আমি সেই জন্য তোমাদের এত করলাম না। তারপর দেখো, তোর এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মুসল্লিরা, কত সুন্দর একটা দৃশ্য। তোমাদের অবশ্যই আমার এই দৃশ্যটা ভালো লাগবে ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবা, আমার ভিডিওটাকে একটা কমেন্ট করবা, লাইক করবা, এবং যারা নতুন আছো তারা আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে।